লক্ষণীয় বিষয় কে কত মার্জিনে এগিয়ে রয়েছে। আর ইতিমধ্যেই কিন্তু মানে সেলিব্রেশনের ছবি আসতে শুরু করে দিয়েছে শুভজিৎ, বিভিন্ন জায়গা থেকে আসছে, সেই ছবিও দেখাবো। বাগদার আপডেটটা দেখিয়ে রাখি, হ্যাঁ বাগদার আপডেটটা চট করে দেখিয়ে রাখি। বিগওয়ালে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস, তিনি পিছিয়ে আছেন। বাগদার টানটান লড়াই, চতুর্থ রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল কংগ্রেস। মধুপর্ণা ঠাকুর তিনি এগিয়ে আছেন। চতুর্থ রাউন্ড গণনা শেষ হয়েছে, মধুপর্ণা ঠাকুর তিনি এগিয়ে আছেন। ৮,০০০-এর বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর, পিছিয়ে বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস। রুমেল, লিমা তুমি বলছিলে একটু আগে, রুমেলের সঙ্গে কথা হচ্ছিল যে বিরোধীরা কি কোথাও গিয়ে তাহলে আগে থেকেই জমি ছেড়ে দিয়েছিল? এক্স্যাক্টলি তাই। জমি কামড়ে যে লড়াইটা, বারংবার বিজেপির সংগঠন নিয়ে যে প্রশ্নটা ওঠে, মাটি কামড়ে পড়ে থাকার যে লড়াইটা, সেটা গিয়ে কি কোথাও এই ভোটের রেজাল্ট ইম্প্যাক্ট ফেললো? আমরা ছবির একটা আসছে, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ছবির দিকে নজর রাখবো। রায়গঞ্জ থেকে যে ছবিটা আমাদের কাছে আসছে, আমরা টিভি9 বাংলা দর্শকদেরকে দেখাতে চাই। এই মুহূর্তে শুভজিৎ, ইতিমধ্যেই সবুজ আবিরে সেলিব্রেশন শুরু হয়ে গেল। সবুজ ঝড় কি উঠবে সেটা হয়তো আর কিছুক্ষণ পর পরিষ্কার হয়ে যাবে, কিন্তু ইতিমধ্যেই রায়গঞ্জে যা ট্রেন্ড এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি একটা উৎসবের আবহ তৈরি হয়েছে রায়গঞ্জে। দেখো, রায়গঞ্জে কয়েক মাস আগে, মানে 1.5 মাস 2 মাস আগে, রায়গঞ্জের মানুষ বিজেপিকে উজাড় করে ভোট দিয়েছে লোকসভা নির্বাচনে। কার বিরুদ্ধে ভোট দিয়েছে? কৃষ্ণ কল্যাণের বিরুদ্ধে ভোট দিয়েছে। সেই মানুষ 1.5 মাস 2 মাসের মাথায় কাকে ভোট দেয় এটা নিয়ে একটা প্রশ্ন ছিল বিশাল রকম। এখনো পর্যন্ত যা প্রবণতা, তাতে কৃষ্ণ কল্যাণী অনেকটাই এগিয়ে গেছেন। সকালে কথা হচ্ছিল রূপকের সঙ্গে, রূপকও যে কথা বলছিল, কৃষ্ণ কল্যাণী ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত তিনি, কিন্তু সেই কৃষ্ণ কল্যাণী আজকের পর তাহলে কি কোথাও গিয়ে পলিটিশিয়ান হিসেবে প্রতিষ্ঠা পেলেন? এবং পরীক্ষায় পাশ বলা চলে শুভজিৎ, এখনো অব্দি যা ট্রেন্ড, একটা বড় পরীক্ষা অন্তত আজকে তার কাছে ছিল, সেই পরীক্ষায় কি পাশ করতে চলেছেন? ট্রেন্ড অন্তত এখনো তাই বলছে। রানাঘাট দক্ষিণের দিকে নজর রাখতে হচ্ছে, সেখানে ডক্টর মুকুটমণি অধিকারী, তার উপরে দল আস্থা রেখেছে। চট করে দেখে নেই, রানাঘাট দক্ষিণে এগিয়ে তৃণমূল কংগ্রেস, মুকুটমণি অধিকারী এগিয়ে আছেন। মুকুটমণি অধিকারী এগিয়ে আছেন। প্রাথমিকভাবে তিনি পিছিয়ে পড়েছিলেন, কিন্তু এখন তিনি এগিয়ে আছেন। তৃতীয় রাউন্ডের শেষে ৮,৫৩৭ ভোটে এগিয়ে মুকুটমণি অধিকারী, মতুয়াগড় রানাঘাট, সেখানে মুকুটমণি অধিকারী তিনি এগিয়ে আছেন। প্রাথমিকভাবে অবশ্য পিছিয়ে পড়েছিলেন। তাহলে কি কোথাও গিয়ে মতুয়াদের মধ্যে তৃণমূল আবারও জনপ্রিয়তা লাভ করতে চলেছে, নাকি এটা শুধুমাত্র বাই ইলেকশন বলে? এটা সুপ্রিয় বোধহয় বলতে পারবে। আমাদের সুপ্রিয়র সঙ্গে শুভজিৎ কথা বলি, একটু বোঝার চেষ্টা করি তাহলে কি মতুয়া ভোট ব্যাংক, যেটা মোটামুটি ভাবে আমরা দেখেছি বিজেপির একটা নিজেদের দখলে রাখার চেষ্টা করেছে, সেই ভোট ব্যাংকটা শিফট করলো সুপ্রিয়? দেখো, 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু কোথাও গিয়ে এই একদিকে বাগদা বা বনগাঁ, অন্যদিকে এই যে রানাঘাট, এই জায়গাগুলো থেকে কিন্তু বিজেপি তারা মতুয়া ভোট ব্যাংকের উপরেই ভিত্তি করে কিন্তু তাদের যে জয়ের ব্যবধান বা জয় ছিনিয়ে নিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। তবে বিধানসভার উপনির্বাচনে, এই রানাঘাট দক্ষিণ লোকসভা বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনের যে ফলাফলের নিরিখ বা এখনও পর্যন্ত যে ট্রেন্ড সামনে উঠে আসছে, তাতে কিন্তু কোথাও গিয়ে সেই মতুয়া ভোট ব্যাংক যে ভাগাভাগি হয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তার কারণে এখনও পর্যন্ত তৃতীয় রাউন্ড গণনা শেষ হয়েছে এবং সেই তৃতীয় রাউন্ড শেষ হওয়ার পর আমরা যেটা ট্রেন্ড পাচ্ছি এখনও পর্যন্ত, তাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনোজ কুমার বিশ্বাস অর্থাৎ বিজেপি প্রার্থী, তাকে পেছনে ফেলে প্রায় ৮,৫৩৭ ভোটে তৃতীয় রাউন্ড গণনা শেষে ৮,৫৩৭ ভোটে এগিয়ে রয়েছেন মুকুটমণি অধিকারী। তবে প্রথম রাউন্ড থেকে আমরা দেখছিলাম যে মুকুটমণি অধিকারী তিনি কিন্তু লিডেই ছিলেন, অর্থাৎ তার যে প্রাপ্ত ভোটের যে ব্যবধান সেটা কিন্তু ক্রমাগত এগিয়ে থাকছিল। এখনও পর্যন্ত 11 রাউন্ড মোট গণনা হবে, 3 রাউন্ড গণনা শেষ। আর এই ট্রেন্ড যদি বজায় থাকে, সেক্ষেত্রে মুকুটমণি অধিকারী তিনি যে তার জয়ের ব্যবধান অনেকটাই বাড়িয়ে নেবেন সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সুপ্রিয়, তুমি ওখানে আছো, নিশ্চয়ই অনেকের সঙ্গে কথা হচ্ছে বা ওখানকার হাওয়াটাও নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। আজকে মুকুটমণি অধিকারী যে জায়গা থেকে লিড পাচ্ছেন, 1.5 মাস 2 মাস আগে ওই জায়গাতেই তো পিছিয়ে পড়েছিলেন। দেখো,
সেই প্রসঙ্গেই আমি যাচ্ছিলাম যে 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি থেকে ছেড়ে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে এসে যোগ দেন এবং তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু সেখানে তিনি জয়ী হতে পারেননি, তাকে পরাজিত হতে হয়েছিল বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের কাছে। আর এই রানাঘাট দক্ষিণ যে বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্রে 37,000 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী। আর সেই জায়গা থেকে এই কয়েক মাসের মধ্যেই এই উপনির্বাচনে ফলাফলের নিরিখটা কিন্তু পুরো উল্টো হতে চলেছে। 37,000 ব্যবধানে পিছিয়ে থাকা, আর সেখান থেকে দেখা যাচ্ছে একেবারে গণনা পর্বের শুরু থেকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি কিন্তু এগিয়ে রয়েছেন এবং তৃতীয় রাউন্ডের শেষে এখনও পর্যন্ত যা ট্রেন্ড উঠে আসছে বা যে ফলাফল সম্পর্কিত তথ্য আমরা পাচ্ছি তাতে 8,537 ভোটে এগিয়ে রয়েছেন মুকুটমণি অধিকারী। তাহলে এই ফারাকটা কেন? তাহলে কোথাও গিয়ে কি লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে ফলাফল, সেই ফলাফল এবং পরবর্তীতে কোথাও গিয়ে বিজেপি যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা এই উপনির্বাচনে কি ময়দানে সেভাবে নামতে একেবারে সেটাই দেখার সুপ্রিয়, আমাদের নজর থাকবে সেই দিকটায়।